ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমার নাম ক্রিয়াশা, আমার সাথে আছে নৈরিতা। আওয়ার কম্বিনেশন ইজ ডেডলি বিকজ উই আর ম্যাডলি। বেশ অনেক দিন বাড়িতে থাকলাম, এবার যাওয়ার পালা। ঘন্টা বেজে গেছে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার। সবার সাহায্য নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, আর অপেক্ষার দিন গোনা আবার শুরু। আবার কবে আসবো ফিরে। আসলে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি আমার মাকে হারিয়েছি লাস্ট জানুয়ারি মাসে। তো তার জন্যই বাড়িতে 2 মাস থাকা, 2 মাসের বেশি থেকেছি। তো এবার বাড়ির উদ্দেশ্যে, আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। এবার মনটা বেশ খারাপ। এবার মা নেই, কিন্তু মিমি আর বোন কিন্তু ঠিক সেভাবেই আমাকে টাটা করতে এসেছে। ঠাকুর শোধন বা নতুন ঠাকুর কেনা যাবতীয় কিছু মাই করতো। এবার মাসির করার পালা। মাসি তাই আমাকে এগুলো সমস্ত কিছু রেডি করে দিয়েছে। মাসির কাছ থেকে ঠাকুর নিয়ে দেখা করে প্রণাম করে চলে গেলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। চলে গেছি, চলে গেছি কি চলে যাচ্ছে এখন। জাস্ট ট্রাভেল লাউঞ্জে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, যেটা বলে 2 টাকার খাওয়া দাওয়া। তো সেটা খেয়ে নিয়ে না 25 নম্বর গেট লাউঞ্জ থেকে গেলাম। কিন্তু কম্পারেটিভলি ব্যাঙ্গালোর লাউঞ্জটা বেটার, এটা ওরকমভাবে বলা উচিত না, বাট স্টিল আমি বলছি এদিকে জাস্ট বিকজ অফ ওই যে নৈরিতা বলছি, তার কারণ আমাদের অনেক কটা আইটেম আছে যেগুলো পছন্দই হয়নি। মানে ডেজার্ট সেকশন খুব খারাপ। মানে আমরা যেটা বলতে পারি না যে লাউঞ্জ বলতে ওই আমাদের এরিয়াটাকে রিপ্রেজেন্ট করবে, আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করবে, তো সেটা কোথাও যেন আমার একটুখানি মিসিং লাগলো। বাট ঠিক আছে, চলো, এমনি খুব একটা খারাপ না, বেশ ভালো, সব কিছুই ঠিকঠাক ছিল। তো এখন এগিয়ে যাচ্ছি গেট নাম্বার, ও বাবা, গেটটাও যে আমাদের এতটা কাছে আমি বুঝতে পারিনি। গেটটাও অনেকটা কাছে আমাদের, মানে একদম লাগানো গেটটা। নামলাম, এখানেই গেটটা রয়েছে। আবার এসে থেকে শুরু করে দিয়েছে। এখন আমরা গেট খুঁজছি, এতক্ষণ দেখতাম গেট নাম্বার 25, ওভার বলছে 22। তো এখনও আসেনি, দেখা যাক কখন আসবে। অনেক দিন পর হচ্ছে ব্লগিং স্টার্ট করছি, ফার্স্ট ব্লগে এইসব করে যাচ্ছে। নৈরিতা নাকি বাড়ি থেকে খেয়ে এসেছে, কিন্তু অসুবিধা হলো না, বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেল লাউঞ্জে। ঠিক আছে, ও নাকি খেলো, তার কারণ হচ্ছে এনার্জিটা গেন করলে এবার গিয়ে ফ্লাইটে ঘুমাতে পারবে বলে। ফিল করছিস? বল। খুব জঘন্য, সিরিয়াসলি, ট্রু স্পিকিং। কেন? এই চকলেটগুলো ভালো না? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, আমাদের বোর্ডিং ডান, সব কিছু ডান। এখন আমরা যাচ্ছি, এই ফ্লাইটে বসবো, আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইটটা ছেড়ে দেবে ব্যাঙ্গালোরে। না, প্রথমে আমরা ভুবনেশ্বর, দেন আমরা ব্যাঙ্গালোর, লে ওভার ফ্লাইট। তো আমি তোমাদের দেখাচ্ছি ব্যাগটা কি সুন্দর লাগছে এখান থেকে। রোদ্দুরটা বাইরে বেশি হলেও দেখতে পাই ভেতর থেকে খুব ভালো লাগছে। একটু পরেই ছাড়বে। নৈরিতা এত খেয়ে দেওয়া আসার পরেও এই দেখুন, আমি দেখছি কিছু কেনা যায় কিনা। ও কিনতেই পারে, আগের বার সকালবেলা চিকেন বিরিয়ানি খেয়েছে, তো এইবারে আমার মনে হচ্ছে কিছু তো একটা কিনবে। কিন্তু চকলেট আছে।
বাই এনি চান্স আমরা পাইনি উইন্ডো সিট, তো অন্য একজনের উইন্ডো সিটটা, তো সে আসেনি। আমি এক্সাইটেড, যদি সে না আসে তাহলে আমরা পেয়ে যাবো সিটটা। তো ওটা বসে বসে যাবো, মনে হয় ভুবনেশ্বর থেকে তারপরে উনি উঠবেন। সো দেখা যাক, যদি না আসে ভুবনেশ্বর পর্যন্ত বসে যাই। ভাবছি দাঁড়িয়ে যেতে কখন প্লেনটা স্টার্ট হয়ে যাবে, দেন আমাদের আর কোনো টেনশন নেই, আর আসতে পারবে না। বন্ধ হয়ে গেছে যদিও গেট, মানে আর হবে না বোর্ড। আমাদের সিটটা আমাদেরই, দেখা যাক। এবার আমরা চলে যাবো তাড়াতাড়ি করে। মনটা খুব খারাপ লাগছে, আমার তো খুবই খারাপ লাগছে। আমি জানি না এবার নদীটা কেমন লাগবে, বাট আই এম মিসিং মাই সিস্টার much, not sisters, actually I'm missing my cousins too much, मतलब too much, बहुत ही मिस कर रहे हैं अभी इस टाइम हम लोग सभी बैठ के, मेरी दो सिस्टर बैठ के सब बकबक करते थे खाना खाने के बाद। सब मैं ऑफिस चलते, मेरा मीटिंग चलती थी, और ও আমার সাথে বসে বসে গল্প করতো, কী করছি না করছি এইসব বলতো, কী করছে, মোটিভেট করতো। মানে মোটিভেশনাল স্পিকারের আমার দরকার হয় না, বিকজ আই হ্যাভ মাই সিস্টার। ও আমাকে মোটিভেট করে। আর আই হ্যাভ মাই বোনটি, যে হচ্ছে আমাকে সবসময় বলে, দিদি ভাই এত ভেবে কিছু লাভ নেই, জাস্ট মজা কর আর সবাইকে জ্বালাতন কর। তো সে ওর থেকে ইন্সপিরেশন পেয়ে আমি নৈরিতাকে জ্বালাতন করি, আর আমাকে বলে দিয়েছি আরও কীভাবে নৈরিতা দিদিকে জ্বালানো যায়। তো আমি ওরমভাবেই জ্বালাবো। এখন খুব ভুলভাল বকছে, কারণ খুব মনটা খারাপ। যদি ভাবছি তোমাদের সাথে কথা বললে যদি মনটা ভালো হয়ে যায়, তাই জন্য। তো চলো, এখন আমাদের ফ্লাইটটা এরোপ্লেনের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, জাস্ট আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, নাকি জাস্ট আমাদের এক্ষুনি ফ্লাইটটা ছেড়ে দেবে। তো আমরা চলে যাব ভুবনেশ্বর। কতদিন হচ্ছে পুরী যাব করে যেতে পারি না। অলওয়েজ আমরা ভুবনেশ্বরের ওপর দিয়ে এরকম লেওভার ফ্লাইট থাকলে আমরা যাই, বাট পুরী যাওয়াটা হয় না। টেক অফের জন্য স্টার্ট হয়ে গেছে, রানওয়েতে হাঁটতে শুরু করে দিয়েছে ফ্লাইট আমাদের। এবার উড়ি দেখি আকাশে উড়ে কেমন লাগছে। এই যে সানসেটের যদি আমি ভিডিওটা পাই, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। খুব ভালো লাগে এই সানসেটের টাইমের ওই ভিউটা, অসাধারণ। যদি সেই ভিউটা ওরকমভাবে পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মনে হচ্ছে আমাদের লাকটা ভালো বল, বিকজ আমরা হচ্ছে আমাদের আর ছিল। তো আমরা আসার সময় কী হলো, আসার সময় যে ভুবনেশ্বর থেকে আসার কথা, ভুবনেশ্বর পর্যন্ত আসার কথা, উইন্ডো সিটে সে এলে না। এখন 19 ABC এর মধ্যে একজনে আসেনি। তো আমরা আমাদের সিটটা বলে চেঞ্জ করে ফেললাম, মানে আমরা এখনও উইন্ডো সিট পেয়েছি, এখনও আমাদের উইন্ডো সিটে যাচ্ছে। মানে আজকে আমাদের লাকটা ভালো। আর ভুবনেশ্বরে কি দারুণ লাগছে এনভায়রনমেন্টটা, টু গুড। তো আমরা আবার এখন চলে যাচ্ছি, আবার রওনা দিচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। গল্প করতে করতে জার্নি এখানেই সমাপ্ত হচ্ছে। চলে এসেছি ব্যাঙ্গালোরের আকাশে, মানে এর নিচেই ঠিক ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমরা পৌঁছে গেছি কর্ণাটক, পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। আবার নতুনভাবে শুরু করা, আবার অফিস, আবার কাজ, আবার সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়া। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করবেন। পাশে থাকবেন, সবার যত্ন নেবেন, সবার খেয়াল রাখবেন। নমস্কার।